ভাই সেজন্য এটা জায়েজ আছে ইসলামে, হুম। এটাই বলতে চাচ্ছেন? ভাই যেভাবে দেখতেছেন যে আরে চাচার সাথে বিয়ে হয়ে গেছে, এটা কেমন হলো, ঠিক না? এটা একটা মানে ই হচ্ছে। ওকে, আলভির আহমেদ নাহিদ, আপনাকে নেব এখন। আপনি একজন আমার একটা মুসলিম? প্রশ্ন। হ্যাঁ, জি ভাই। হ্যাঁ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বলুন। আমার শুধু এক জায়গায় একটা প্রশ্ন আছে হুম, যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে মেয়ে আম্মাজান ফাতেমা, ওনার সাথে যে বিয়ে হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ওনার সাথে তো উনি তো আবার নবীজির ভাই, তাহলে এটা মানে চাচার সাথে বিয়ে হলো, ব্যাপারটা এরকম হলো না? এই বিষয়টা আমি একটু জানতে চাইতেছি। মানে এটা কি ইসলামে এলাও, মানে চাচার সাথে বিয়ে হওয়া, মানে এটা কিভাবে হতে পারে? এদিকে ভাই আবার তার মেয়ের সাথে বিয়ে হয়েছে। শেষ ভাই উত্তর দিতে পারেন ইনশাআল্লাহ, না হলে আমরা সামাদের কাছে যাবো। ধন্যবাদ ভাই। আসলে ব্যাপারটা হচ্ছে, ইসলামে বিয়ের কিছু নির্ধারিত নীতি আছে, ঠিক আছে? ইসলামে বিয়ের যে বিধান আছে, সেই বিধান অনুযায়ী আপনার পিতার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে বৈধ, ঠিক আছে? এখানে হচ্ছে চাচাতো ভাই কিন্তু হচ্ছে আপনার আপন চাচা না, ঠিক আছে? আপন চাচার সাথে বিয়েটা হারাম, কিন্তু চাচাতো ভাইয়ের সাথে বৈধ। আশা করি বুঝতে পারছেন। আর এই নীতিগুলো তো আমাদের হচ্ছে, ইসলাম যেহেতু সৃষ্টিকর্তার বিধান, আমরা স্রষ্টার কাছ থেকে এই নীতিগুলো নিয়ে থাকি। কোনো ধরনের মানে আপন চাচা ছিলেন না হযরত আলী? না, 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 আপন চাচা ছিলেন না, চাচাতো ভাই ছিল, চাচার সন্তান ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন আবু তালিব উনার ছেলে, এবং আবু তালিব এবং আব্দুল্লাহ তারা হচ্ছেন ভাই। সুতরাং এই ভ্রাতুষ্পুত্র, চাচাতো ভাই, না? এই চাচাতো ভাই, রাসূল ইসলামের চাচাতো ভাইকে তাহলে ওই যে ফাতিমা হবেন এই চাচাতো ভাইয়ের পক্ষ থেকে উনি একজন চাচা, সেইভাবে সরাসরি এরকম চাচা না। ইসলাম যে ও, বিষয়গুলো তার নিষেধ মানে করে সরাসরি আপন যে আপন চাচার মানে আপন চাচা শুধু না। আমাদের নবীজির আপন ভাই হলে তাহলে বিয়ে হতো না, মানে যেহেতু চাচাতো ভাই সেজন্য এটা জায়েজ আছে ইসলামে, এটাই বলতে চাচ্ছেন? ভাই যেভাবে দেখতেছেন যে আরে চাচার সাথে বিয়ে হয়ে গেছে, এটা কেমন হলো, ঠিক না? এটা একটা মানে ই হচ্ছে।